হলিউডের ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস মুভি তো আপনারা সবাই দেখেছেন। ভ্যান ডিজেল কিংবা পল ওয়াকারের সেই গতির নেশা পর্দায় আমাদের শিহরিত করে। কিন্তু ভাবুন তো, সেই একই মরণ নেশা যদি প্রতিদিন আমাদের লোকাল বাসে ভর করে। হ্যাঁ, রূপালী পর্দা নয়, বাংলাদেশের ব্যস্ত রাস্তায় এখন চলছে বাস্তব জীবনের ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস। আর এই খবর এখন পৌঁছে গেছে খোদ আন্তর্জাতিক মহলে। সম্প্রতি ফ্রান্স ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ফ্রান্স 24 বাংলাদেশের সড়ক পরিবহন ব্যবস্থা নিয়ে একটি শিউরে ওঠার মতো প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, বাংলাদেশের বাস চালকরা দ্রুত গন্তব্যে পৌঁছাতে এমন সব ভয়ঙ্কর ঝুঁকি নিচ্ছেন, যা দেখে খোদ আন্তর্জাতিক মিডিয়াও আজ স্তম্ভিত। প্রতিদিনের যাতায়াত এখন পরিণত হয়েছে এক মরণ ফাঁদে। কিন্তু কেন এই মরণ খেলা? কেন রাস্তায় নামলেই চালকরা বেপরোয়া হয়ে ওঠেন? আন্তর্জাতিক ওই প্রতিবেদনে উঠে এসেছে এক তিক্ত সত্য। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে এই টপিকটা নিয়ে কথা বলতে পারাটা একজন বাস লাভার হিসেবে যথেষ্ট দুঃখের বিষয়। কারণ আমার চ্যানেলের শুরুতেই আমি সর্বপ্রথম যখন চ্যানেলটা শুরু করি, তখন আমার চ্যানেলের শুরুর ভিডিও ছিল যে বাস লাভিং জিনিসটা কী এবং কীভাবে একজন বাস লাভার আসলে হওয়া যায়। এটা নিয়ে আমি অনেক আগেই আলোচনা করেছিলাম। কিন্তু দুঃখজনকভাবেই যেভাবে আমরা বাস লাভিংটা দেখে এসেছি বা আমাদের কাছে বাস লাভিং ব্যাপারটা যেরকম ছিল, বর্তমান দিকে তাকালে বাস লাভিং জিনিসটা একটা অপরাধ ছাড়া বরং কিছুই মনে হয় না। আপনি যখন রাতের বেলা বা দিনের বেলা যে কোনো সময় যখন আপনি ভিডিও দেখছেন বা আপনি যখন বাস লাভিং করার চেষ্টা করছেন, ওই সময়টাতে যদি হঠাৎ করে আপনার দিকে কেউ আঙুল তোলে এবং আপনার এই পছন্দটাকে নিয়ে যদি কেউ প্রশ্নবিদ্ধ করে, তাহলে আসলে এটা হচ্ছে দুর্ভাগ্য আর কিছু হতে পারে বলে আমার মনে হয়। বাস লাভিং প্ল্যাটফর্মটা আসলে অনেক পবিত্র এবং আমরা যখন বাস লাভিং শিখেছিলাম বা বাস লাভিং যখন করছিলাম, তখন আসলে আমরা মোটা দাগে দেখেছিলাম যে একজন বাস লাভার হওয়ার জন্য 4টা গুণ লাগে। তার মধ্যে সর্বপ্রথম যে জিনিসটা ছিল সেটা হচ্ছে যে আপনার বাসের প্রতি একটা পিওর ইমোশন থাকা লাগবে। এর পাশাপাশি আপনার জার্নি করার একটা ঝোঁক থাকা লাগবে বা আগ্রহ থাকা লাগবে। তার পাশাপাশি আপনার বাসের সম্পর্কে প্রচুর পরিমাণে ইনফরমেশন জানতে হবে, জানার আগ্রহ থাকতে হবে। এবং নাম্বার 4 হচ্ছে কিছু পরিমাণ স্পটিং করতে হবে, অর্থাৎ কিছুটা ছবি তোলা বা ভিডিও করার সাথে সম্পৃক্ততা থাকতে হবে। কিন্তু আসলে বর্তমানে দেখা যাচ্ছে যে বাস লাভিংয়ের বেসিক 3টা জিনিস বাদ দিয়ে যেটা অপশনালভাবে দরকার, সে স্পটিংটাকে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়ে গিয়েছে যে এটা আসলে বাস লাভিংয়ের দিকে ব্যাপক পরিমাণে আঙুল তোলে। শুরুতেই যে ভিডিওটা আপনারা দেখলেন, এই ভিডিওর মধ্যে আসলে যেগুলো দেখানো হচ্ছিল, এটা নিজেদেরকে কতিপয় বাস লাভার হিসেবে পরিচয় দেয়। কিন্তু আসলে এরা বাস লাভার কোন দিক থেকে, এটা আসলে বোঝার কোনো উপায় নেই। সত্যি কথা হচ্ছে এটা। আর তাদের কারণে আসলে বর্তমানে যারা অ্যাকিউরেট বাস লাভার, তাদের দিতে বহুবার আঙুল ওঠে। আমি যখন ছোটো ছিলাম বা আমি যখন প্রথম বাস লাভিংয়ে শুরু করি, তখন বাস লাভিং নিয়ে পিওর অনেকগুলো ফেসবুকে গ্রুপ ছিল এবং বাংলাদেশে অনেক বড় বড় প্ল্যাটফর্ম ছিল। কিন্তু বিশ্বাস করেন বা নাই করেন, শুধুমাত্র বাস লাভিংয়ে কলুষিত হয়ে যাওয়ার কারণে অনেক গ্রুপ বন্ধ হয়ে গেছে। আজকে প্রায় 5-6 বছর হয়ে গিয়েছে এবং তারা আর কোনোদিন রিটার্ন করবে বলে মনেও হয় না। এখন এত বড় গ্রুপগুলা, যেখানে প্রায় 2 লক্ষ, 3 লক্ষ, 5 লক্ষ মেম্বার, এত বড় বড় গ্রুপগুলো হঠাৎ বন্ধ হয়ে যাওয়া, তাদের কার্যক্রম টোটালি বন্ধ হয়ে যাওয়া, শুধুমাত্র তারা নিজেদের এই কলুষিত অবস্থা থেকে বাঁচানোর জন্য তারা তাদের কার্যক্রম বন্ধ করে দিচ্ছে। অনেক বাস লাভার তারা চ্যানেল চালাতো, আমরা দেখতাম ইউটিউবে অনেক চ্যানেল তারা রান করতো, কিন্তু এখন সেই চ্যানেলগুলো আর নেই, ভিডিও আসা বন্ধ হয়ে গেছে। অনেকেই এই জায়গা থেকে মুখ সরিয়ে নিয়েছে। তাহলে আমরা অলরেডি বাস লাভিংয়ের সব থেকে আইডল জিনিসগুলো হারিয়ে ফেলেছি। এর পাশাপাশি বর্তমানে এটাকে আসলে যেভাবে প্রেজেন্ট করা হয়, যে রাস্তায় যেভাবে বাসকে ওভারটেকিং করতে হয়, যেভাবে বাসকে নিয়ে পাগলামি করতে হয়, এটা কি আসলে এটা বলার বাইরে। এটা দিয়ে যে কার কি মজা হয়, কে কি মজা পায়, এটাই আসলে দুঃখজনক, এটা অত্যন্ত বেশি। তো আমাদের মতো বাস লাভার যারা আছেন, যারা অ্যাকচুয়ালি এখনও পর্যন্ত চেষ্টা করতেছেন মানুষকে অ্যাকুরেট বাস লাভিংটা শেখানোর, যারা আসলে আমরা ভিডিও বানাচ্ছি বা আমরা আমাদের মতো করে চেষ্টা করে যাচ্ছি, তাদের জন্য এটা অত্যন্ত প্যাথেটিক যে এইসব কিছু কতিপয় বাস লাভার, এরা নিজেদেরকে বাস লাভার বললো, আমাদের চোখে এরা বাস লাভারের কিছুই না। কারণ অ্যাকচুয়াল বাস লাভার সবসময় চিন্তা করবে একটা কোচের ব্যাপারে, সে জানার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে, মানুষকে শেখানোর চেষ্টা করবে। সে বাসের ইঞ্জিন, দেখা যাচ্ছে বাসের স্পেসিফিকেশন, বাসের রুট, দেন কোচের ডিটেলস, এগুলো নিয়ে পড়ে থাকবে। জার্নি করবে সে এমনভাবে, জার্নিটাকে এনজয় করবে। সেখানে বাস নিয়ে এরকম পাগলামি করার কোনো মানেই হয় না। দেখেন, প্রত্যেকটা বাস নিয়ে, প্রত্যেকটা গাড়ি নিয়ে পাগলামি করা যায়। পাগলামি করার জন্য শুধু বাস লাগে না, আপনি প্রাইভেট কার নিয়েও পাগলামি করতে পারেন, ইভেন কি রিক্সা নিয়েও আপনি পাগলামি করতে পারেন। কিন্তু পাগলামি করার মানে এই না যে আপনি জিনিসটা সম্পর্কে অনেক জানেন বা অনেক বোঝেন। পাগলামি করলেই যদি এরকম হতো, তাহলে পাগলকে মনে হয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী বলা হতো। সুতরাং কোনো কিছু নিয়ে পাগলামি করলেই যে আপনি সেটা নিয়ে অনেক জানেন বা তার প্রতি অনেক আবেগ আছে, ব্যাপারটা এরকম না। এটা আপনার বুঝতে হবে। এবং আপনার এই ধরনের পাগলামির জন্য শত শত যাত্রীর জীবন কিন্তু হুমকির মুখে পড়ে যায়। রাস্তার মধ্যে যখন এরকম কাজ চলে, তখন আসলে অন্যান্য বাসের, অন্যান্য ট্রাকের, অন্যান্য গাড়ির, অন্যান্য যানবাহনের যাত্রীগুলোও কিন্তু
পরবর্তীতে বিপদের সম্মুখীন হয়, রাস্তায় অ্যাক্সিডেন্ট ঘটে এবং পরবর্তীতে দোষ হয় বাস লাভিং প্ল্যাটফর্মগুলোর। পরবর্তীতে আমাদের এমন হয় যে আমাদের উপরে আঙুল চলে আসে, আমরা যারা বাস লাভিং প্ল্যাটফর্মে ভিডিও করি আমাদের দিকে আঙুল চলে আসে যে আমরা এগুলোকে উস্কে দিই। আসলে উস্কানোর জন্য আমরা কেউই দায়ী নই, বরং যারা আসলে শুধুমাত্র বাস লাভিংয়ের সামান্য জ্ঞান নিয়ে রাস্তায় নেমে যান তাদের কারণেই আসলে এই ধরনের ঘটনা ঘটে। আর এর পাশাপাশি উস্কে দেওয়ার জন্য আরও কিছু মানুষ ব্যক্তিবর্গ জড়িত, যেমন কিছু মানুষ আছে বাস লাভিং প্ল্যাটফর্মে শুধুমাত্র অ্যাক্টিভ থাকে তার পছন্দের কিছু কন্টেন্ট দেখার জন্য বা পছন্দের কিছু কথা শোনার জন্য। যেমন আমাদের চ্যানেলগুলোর মধ্যেই সব ভিডিওটা দেখেন না, কয়েকটা ভিডিও দেখেন। তো যারা এরকম পছন্দ করে যারা ভিডিও দেখেন বোঝা যাচ্ছে যে তারা অ্যাকুরেট বাস লাভার না, বাট তারা দেখা যাচ্ছে স্পেসিফিক কিছু ভিডিওতে গিয়ে এমন কিছু কমেন্ট করে মানুষকে আরও উস্কিতে, যার কারণে মানুষ আরও বেশি পেয়ে বসে। সো এরকম একটা ঝামেলার কারণে আসলে দিন দিন এই প্ল্যাটফর্মটা এত বেশি ক্রিঞ্জ হয়ে গেছে যে আমাদের পক্ষে আসলে শেখাইতে গিয়ে আমাদেরই বেশি একটা অপরাধের মুখে পড়তে হয় আর কি। তো যারা এই ধরনের কাজগুলো করছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা বাস লাভিং প্ল্যাটফর্মটাকে আরেকভাবে কলুষিত করবেন না। আপনাদের কারণে বাসের গায়ে খুনি ট্যাগলাইনটা লেগে যাচ্ছে এবং বাসটাকে এই বাস লাভিং প্ল্যাটফর্মটাকে যথেষ্ট পরিমাণ হেয় করে দেখা হচ্ছে। তাই আপনাদের এই কার্যক্রম, এই ধরনের আপনাদের চিন্তাভাবনা এগুলোকে বাদ দিন। একটা সুস্থ বাস লাভিং কখনো এরকম আগ্রাসী হতে পারে না, এটা কখনো সম্ভব না। তাই আপনারা যারা বাস লাভিং করছেন দয়া করে শুধুমাত্র ওভারটেকিং বা রেসিং টেন্ডেন্সিটাকে বাস লাভিং হিসেবে ধরে নেবেন না। বাস লাভিংয়ের অ্যাকুরেট জিনিস হচ্ছে বাসের ব্যাপারে জানা, বাসে ট্রাভেল করা এবং বাসের ব্যাপারে মানুষকে জানানো এবং বাসের প্রতি আপনার যে আবেগটা আছে সেই আবেগটা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া, মানুষকে আরও বেশি এই ব্যাপারে আগ্রহী করে তোলা। এটা হচ্ছে বাস লাভিংয়ের অ্যাকুরেট ব্যাপার এবং এটাই হচ্ছে বাস লাভিং অ্যাকুরেট শিক্ষা। সুতরাং জিনিসগুলোর ব্যাপারে যথেষ্ট তীব্র নিন্দা রইল এবং আশা করছি এই ধরনের বাস লাভিং আমাদের কারোর মধ্যে যদি থেকে থাকে আমরা এটাকে পরিহার করে সুস্থ একটা বাস লাভিং করার চেষ্টা করব এবং বাস লাভিংটা শেখার চেষ্টা করব।